জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে সরা গাছের পেতনির সাথে দেখা হয়ে গেল। আমাকে ডেকে বলল, এই যে একটু দাঁড়াও। আচ্ছা, আপনাদের কারো সাথে কি সরা গাছের পেতনির সাথে দেখা হয়েছে? আজকে আপনাদেরকে সরা গাছের পেতনি দেখাবো, একটু আমার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি যার পাশে দাঁড়িয়ে আছি, এইটাই হচ্ছে সেই সরা গাছ, যাকে বোটানিক্যাল ভাষায় বলা হয় স্ট্রেবলাস এসপার। এর বেশ কিছু নাম আছে। টুথব্রাশ প্ল্যান্ট, অর্থাৎ এর কচি কাণ্ডটা কেটে দাঁত ব্রাশ করা যায়, এই জন্য এটাকে টুথব্রাশ ট্রি বলা হয়। এছাড়া এটাকে স্যান্ড পেপার ট্রি বলা হয়। স্যান্ড পেপার ট্রি বলার কারণ হচ্ছে এর পাতাটা খসখসে। পাতাটা যদি ঘষা দেন, দুইটা পাতা একসাথে, খসখসে ভাব হয়। এটা দিয়ে আগেকার দিনে আমাদের গ্রাম দেশে শিং মাগুর মাছ পরিষ্কার করা হতো। এছাড়া এর আরেকটা ব্যবহার রয়েছে, এর কাণ্ডটা যদি ভেঙে দেওয়া হয়, কচি কাণ্ড, এবং পাতা যদি ছিঁড়ে নেওয়া হয়, এটার থেকে একটা সাদা তরুক্ষীর বা লেটেক্স বের হয়, যেটা দিয়ে আপনি দুধের মধ্যে দই পাতার সময় এক ফোঁটা দিয়ে দিলে দইটা তাড়াতাড়ি জমে যেত। এছাড়া এই যে সাদা তরুক্ষীর, এক গ্লাস পানির সাথে এক ফোঁটা মিশিয়ে যদি কাউকে সেবন করানো হয় এবং তার যদি ডিসেন্ট্রি থাকে, ডিসেন্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। যাই হোক, যা বলছিলাম, আপনাদেরকে সরা গাছের পেতনি দেখাবো। আসলে সরা গাছের পেতনি বলতে কিছু নেই, এটা একটা মিথ। কারণ হচ্ছে সরা গাছ হচ্ছে জঙ্গলের ভিতর থাকে, ঘন সন্নিবেষ্টিত পাতা। এই পাতার ফাঁক দিয়ে যখন সূর্যালোক প্রবেশ করে, হঠাৎ করে দেখে ভুতুরে মনে হয়, এই জন্য এটাকে অনেকেই বলে পেতনি সরা গাছ বা সরা গাছের পেতনি। যদিও এটাকে আপনি পেতনি সরা গাছ বলেন, সরা গাছের পেতনি বলেন, যাই বলেন না কেন, এটা প্রচুর ফল উৎপাদন করে এই উদ্ভিদটি। এবং এই ফল বিশেষ করে বন্যপ্রাণীরা খেয়ে জীবন ধারণ করে এবং লাইফ সাইকেলে তাদের ভূমিকা রাখে এবং ফুড চেইনে চমৎকার ভূমিকা রাখে। সো দ্যাট আপনার এলাকায়, আপনার জঙ্গলে যদি সরা গাছ থাকে বা শেওড়া গাছ থাকে, এই গাছটাকে যত্নের সাথে টিকিয়ে রাখতে চেষ্টা করবেন।